লাল সবুজের পতাকার মান রক্ষায় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন ঝালকাঠির নওসিটির রায়পাশা গ্রামের খান মতিউর রহমান। বার্ধক্যজনিত কারণে এখন আর চলাফেরাও করতে পারেন না, এমনকি অর্থাভাবে থেমে আছে এই বীর মুক্তিযোদ্ধার চিকিৎসা। সরকারি সহায়তায় ঘুরে দাঁড়াতে চায় পরিবার। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বীর মুক্তিযোদ্ধা, এই গৌরবময় অভিধা ছাড়া আর কোনো সহায় সম্বল নেই তার। বয়সের ভারে শরীরের দানা বেঁধেছে নানা রোগ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের অধীনে বরিশাল অঞ্চলকে শত্রুমুক্ত করেছিলেন বীর মুক্তিযোদ্ধা খান মতিউর রহমান ও তার বন্ধুরা। ১৯৭১-এর নভেম্বরে যুদ্ধ ছড়িয়ে পড়ে ঝালকাঠির চাচৈর সহ আশপাশের বেশ কয়েকটি গ্রামে। সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন ওমরের নেতৃত্বে যুদ্ধ চালিয়ে যান বীর মুক্তিযোদ্ধারা। সেই যুদ্ধে অনেকেই শহীদ হন, বেঁচে ফেরেন বীর মুক্তিযোদ্ধা মতিউর। তবে স্বাধীন বাংলাদেশে যে ভাতা তিনি পাচ্ছেন তা দিয়ে চিকিৎসার খরচ মেটাতে পারছেন না। আমাদের চাওয়া ছিল যে আমরা স্বাধীনভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবো, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে অত্যাচার নিপীড়ন থাকবে না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এখন আমার বাবা অসুস্থ, ৪ বছর ধরে স্ট্রোকে করা, কিন্তু ওইভাবে আমরা সেই সুযোগ সুবিধাটা পাইনি। যদি আমাদের একটা জব থাকতো তাইলে আমরা আর্থিকভাবে আরেকটু হেল্প পাইতাম, কিন্তু এখন বাবা যে ভাতাটা পায় ওইটা দিয়ে তো আমাদের কষ্ট হয়ে যায় তার চলার মতো। স্থানীয় আরেক বীর মুক্তিযোদ্ধা মৃত মোহাম্মদ মফিজ উদ্দিনের পরিবারও অর্থ কষ্টে রয়েছে বলে জানায় তার পরিবার। আমার আব্বা এই সাহিত্যিক বাজারে স্মৃতিসৌধ তৈরি করছে এবং দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করছে, কিন্তু সেই হিসেবে আমরা অনেক অবহেলিত। আমি মোটরসাইকেলে রেন্টেকার গাড়ি চালাইয়ে আমার সংসার চালাইতে আমার খুব কষ্ট হয়। বীর মুক্তিযোদ্ধাদের দুর্দশা দূর করে বৈষম্যহীন উন্নত দেশ গড়তে সরকারের প্রতি দাবি জানিয়েছে ঝালকাঠির বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV।